আপনার কি এমন মনে হয় মাসের বেতন পাওয়ার আগেই খরচের হিসাব গরম হয়ে যায়? মাথায় সবসময় একটা চিন্তা ঘোরে, কিভাবে একটু ভালো থাকবো, কিভাবে আমার পরিবারকে একটা সুন্দর ভবিষ্যৎ দেব? তাহলে অভিনন্দন, আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। আজ আমি আপনাকে কোনো ম্যাজিক দেখাতে আসিনি, না কোনো এক রাতের কোটিপতি হওয়ার গল্প শোনাতে এসেছি। আমি এসেছি এমন 3টি বাস্তব ও প্রমাণিত ধাপের কথা বলতে, যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। এই ভিডিওটি প্রথম 3টি ধাপে আপনি মনোযোগ দিয়ে বোঝেন এবং জীবনে প্রয়োগ করতে পারেন। আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হবে। চলুন শুরু করা যাক আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা। প্রথম ধাপ, পরিশ্রম ও সঞ্চয়। শক্ত ভিত্তি গড়ার কৌশল। যেমন কোনো বিশাল বিল্ডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তার ভিত্তি, তেমনি আপনার আর্থিক জীবনের ভিত্তি 2টি জিনিস, পরিশ্রম ও সঞ্চয়। প্রথমে বলি পরিশ্রমের কথা। এর কোনো বিকল্প নেই। আপনি চাকরি করুন, ব্যবসা করুন বা কোনো পেশায় থাকুন, আপনার সেরাটা দিন। সৎভাবে কাজ করুন, এই সৎ উপার্জনই হবে আপনার প্রথম শক্তি। কিন্তু এখানেই অনেকে ভুল করে। তারা ভাবে যত বেশি আয় করব তত বেশি ধনী হব। আসল সত্য হলো, আপনি কত আয় করেন তা না, বরং কতটা ধরে রাখতে পারেন সেটাই গুরুত্বপূর্ণ। তাই আসল খেলা হলো সঞ্চয়ে। ভাবুন তো, যদি আপনার আয়ের পাত্রটি ফুটো বালতির মতো হয়, তাহলে যতই পানি ঢালুন এক সময় তা ফুরিয়ে যাবে। সঞ্চয় হলো সেই ফুটো বন্ধ করার প্রক্রিয়া, আপনার ভবিষ্যতের টিকিট। বাকি টাকা দিয়ে মাসের পরিকল্পনা করুন। বিশ্বাস করুন, ছোট্ট এই অভ্যাস একদিন অনেক পার্থক্য নিয়ে আনবে। এই সঞ্চয়ই হবে আপনার ধনী হওয়ার প্রথম সিঁড়ি। ধাপ 2, আয়ের নতুন উৎস। 1 মাসের ওপর ভরসা নয়। ভাবুন তো, আপনি যদি এক পয়সাওয়ালা পাওয়ালা টুলে বসেন, তাহলে সামান্য ধাক্কা লাগলেও আপনি তাতে পড়ে যাবেন কিংবা আপনি আপনার জায়গা থেকে সরে যাবেন। কিন্তু যদি ও 3-4টা পা থাকতো, তাহলে সেটি কোনোভাবে দাঁড়িয়ে থাকতো। আপনার আয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শুধু একটিমাত্র আয়ের উৎসের উপর নির্ভর করো না। আজকের যুগের সবচেয়ে বড় ঝুঁকি, তাই আপনাকে তৈরি করতে হবে নতুন আয়ের উৎস। এখানে কিন্তু বাস্তবিক আইডিয়া। নাম্বার 1, স্কিল মনিটাইজ করুন। আপনি যদি ভালো লিখতে পারেন, ডিজাইন করতে পারেন, ভিডিও এডিটিং করতে পারেন, তাহলে আপওয়ার্ক, ফাইবার বা freelancer.com-এ কাজ শুরু করুন। নাম্বার 2, ই-কমার্স ব্যবসা। নিজের আইডিয়া বা পণ্য অনলাইনে বিক্রি করুন। আজকের বাংলাদেশে এটি সবচেয়ে জনপ্রিয় সাইড বিজনেসগুলোর একটি। নাম্বার 3, কন্টেন্ট তৈরি। আপনি রান্না, ট্রাভেল, টেকনোলজিক্যাল বা শিক্ষা বিষয়ে জানেন, ইউটিউব চ্যানেল বা ব্লগ খুলুন। সময় লাগবে, কিন্তু একসময় এটি হতে পারে আপনার অন্যতম আয়ের উৎস। নাম্বার 4, অফলাইনে টিউশন বা অনলাইনে টিউশন কোর্স। আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হন, তাহলে অনলাইনে ছাত্র পড়িয়ে আয় করেন। মূল কথা, ছোট করে শুরু করুন। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় দিন। দেখবেন ধীরে ধীরে আপনার দরজা খুলে যাচ্ছে। তৃতীয় ধাপ, বিনিয়োগ ও প্যাসিভ ইনকাম। টাকাকে আপনার জন্য কাজ করান। এখন এসেছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ধাপ, যেখানে আপনার টাকা আপনার হয়ে কাজ করবে। এটাই বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। আর এর ফলাফল হলো প্যাসিভ ইনকাম, অর্থাৎ আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা আয় করবে আপনার হয়ে। কিভাবে শুরু করবেন? ভয় পাবেন না, অল্প টাকায়ও শুরু করা সম্ভব। নাম্বার 1, সঞ্চয়পত্র। সবচেয়ে নিরাপদ উপায়। স্থির মুনাফা বুঝুন, তারপর বিনিয়োগ করুন। নাম্বার 2, শেয়ার বাজার। ঝুঁকি আছে, তবে লাভের সম্ভাবনাও বেশি। আগে জানুন, বুঝুন, তারপর বিনিয়োগ করুন।
নাম্বার 3, জমি বা রিয়েল এস্টেট। বড় বিনিয়োগ, তবে দীর্ঘমেয়াদী এটি হতে পারে, যেখানে সে নিজেই বাড়ে। এই নাম্বার 4, মনে রাখবেন, টাকাকে অলসভাবে ফেলে রাখবেন না। তাকে এমন জায়গায় রাখুন যেখানে সে নিজেই একা একা বাড়তে থাকে। এই মানসিকতাই গরিব এবং ধনীর আসল পার্থক্য। গরিবরা টাকার জন্য কাজ করে, আর ধনীরা টাকা দিয়ে নিজেদের জন্য কাজ করায়। শেষ কথা, প্রথম ধাপ, সৎভাবে সঞ্চয় ও পরিশ্রম করুন। নাম্বার 2, একটি আয়ের উৎসের উপর নির্ভর না করে নতুন উৎস তৈরি করুন। তৃতীয় ধাপ, আপনার টাকাকে বিনিয়োগের মাধ্যমে আপনার জন্য কাজ করান। এই 3টি ধাপ কোনো জাদু নয়, কিন্তু এর জন্য দরকার ধৈর্য, শৃঙ্খলা এবং শেখার মানসিকতা। আজই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। আপনার আর্থিক স্বাধীনতার মাত্রা শুরু হোক আজ থেকেই। যদি ভিডিওটি উপকারী মনে হয়, একটি লাইক দিন, কমেন্টে লিখুন কোন ধাপটি আজ থেকেই শুরু করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ জ্ঞান ভাগ করলে তবেই তা বেড়ে যায়। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।